করা যায় আল্লাহ অন্তত এটার দিকে তাকিয়ে আমারে মাফ করে দিবে। ফেরাউন যখন জাদুঘরদের হুমকি দিয়েছিল, জাদুঘরদের যে তোদেরকে উল্টা দিক থেকে হাত পা কেটে দিব, জানে মেরে ফেলবো, জাদুঘররা বলেছিল ফেরাউন তুই এটা করবি, ঠিক আছে, তুই এটা করলে লাভ কি হবে জানো? ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব। আর বিনিময়ে আশা করা যায় যেহেতু আমরা আগে ঈমান এনেছি, এজন্য রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমাও করে দিবেন, আমাদেরকে মাফও করে দিবেন। তাহলে এই জাদুঘররা পর্যন্ত এটা বুঝে ফেলছে যে মহাব্বতের পরীক্ষায় যখন পাশ করবে, কারণ মহাব্বত কিন্তু পরীক্ষা করে বোঝার জিনিস, মহাব্বতের দাবি সবাই করতে পারে না। এই যে মুহররম আসলো, কত ইসলাম থেকে বের হয়ে গেছে এমন দলও আহলে বাইতের মহাব্বতের দাবি করে, হুসাইনের মহাব্বতের দাবি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের দাবি করে। তো মহাব্বতের দাবির পরীক্ষা দেওয়া লাগে। মক্কার যুগের সাহাবীদের দাম এত বেশি, একদিকে কালেমার ঘোষণা দিতেন আর একদিকে পরীক্ষা সঙ্গে সঙ্গে শুরু হয়ে যেত। তো পরীক্ষাও আসতো নগদ, পরীক্ষায় পাসও করতেন নগদ, রব্বুল আলামিন তাদেরকে পুরস্কারও দিয়ে দিয়েছিলেন নগদ। এমন এক ঈমান দিয়েছেন যেই ঈমান কোনোদিন কারোই হবে না, হওয়া সম্ভব না। তাহলে এক নম্বরে যদি আল্লাহর মহাব্বত দিলের মধ্যে হাসিল করতে চাই, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা লাগবে। কতবার করা লাগবে? আল্লাহ বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমাদের বলছি, যারা ঈমানদার না তাদেরকে না, যারা ঈমানদার তোমাদেরকে বলছি, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো, অধিক পরিমাণে করো। কত অধিক? আল্লাহর মহাব্বত লাগবে যার যত বেশি, আল্লাহর জিকিরও করবে সে তত বেশি। তাহলে আল্লাহর মহাব্বত লাভ করতে চাইলে সবচাইতে বেশি কি করতে হবে? আল্লাহর জিকির। 2 নম্বরে হলো আল্লাহর স্মরণে গুনাহ ছেড়ে দিতে হবে। জীবনে আল্লাহর স্মরণে গুনাহ ছাড়ার সুযোগটা সবার সামনে আসে না, সব সময় আসে না। মনে করেন এমন একটা চাকরির অফার আসলো, সবই তো ঠিক আছে, চাকরিটা নিতে চাইলে ক্লিন শেভ হতে হবে। এতদিন পর্যন্ত আপনি এক মুষ্টি দাড়ি বানিয়েছেন, তো চাকরিটা নিতে চাইলে আপনাকে একেবারে সেই নারীদের মতো চেহারা মোবারকটা বানাতে হবে, না হলে এই চাকরি আপনাকে কিছুতেই দেবে না। এখানে এসে আপনাকে একটা পরীক্ষা দিতে হচ্ছে। একইভাবে আগে মাসালা জানতো না, এখন জানছে। কাজ করতো সুদী ব্যাংকে, মাসে 80,000 1 লাখ টাকা বেতন, সে এখন জানতে পারছে তার জন্য এই চাকরি করা হালাল না, 100% হারাম, এবং এই অবস্থায় মরণ হলে হারামের মধ্যেই তার মরণ হচ্ছে। এখন তার বউ তারে বোঝাচ্ছে আরে চাকরি যে ছাড়বা, কি কইরা খাবা, এবং যেটা করবা, কাজ তো অনেকই করা যায় বাংলাদেশে, অনেক ছোট কাজে অনেক বড় ইনকাম করা যায়, কিন্তু ইজ্জত কি পাবা? এত ফ্যাসিলিটিস, এখন তো ব্যাংকের চাকরি সোনার হরিণ, তার মধ্যে আবার সপ্তাহে 2 দিন ছুটি, আরো কত হলিডে, কত কত ফিচার, কত কত আনন্দের বিষয়। একবার ছাড়বা, পরে তোমার কি হবে? এখন আল্লাহর বান্দার ঈমানের পরীক্ষা দেওয়ার একটা সুযোগ। সামনে দিয়ে সুন্দরী নারী একটা হেঁটে যাচ্ছে, সেও জুয়ান মানুষ, তার ভেতরেও চাহিদা আছে, হয়তো সে অবিবাহিত, এখন তার ঈমানের পরীক্ষা দেওয়ার একটা সুযোগ। এরকম সুযোগ যতবার আসবে, একমাত্র আল্লাহর ভয়, বাপ জেনে যাবে, মা দেখে ফেলবে, অমুক সাক্ষী থাকবে, এগুলো না, একমাত্র আল্লাহর ভয়ে যতবার গুণগুলো ছাড়বে, আল্লাহ প্রত্যেকবার অন্তরের মধ্যে আলাদা আলাদা ঈমানের মজা ঢালতে থাকবেন। হাদিসের মধ্যেও আছে যে আল্লাহর ভয়ে বদ নজর ছেড়ে দেবে। সে একটা নারীর দিকে তাকাতে সক্ষম, হয়তো কেউ এটাকে দূষণীয় হিসেবেও দেখবে না, মোবাইলের মধ্যেই কত নারী আছে এগুলোকে বসে বসে দেখবে, কিন্তু আল্লাহর ভয়ে সে নজরটাকে বিরত রাখলো দেখা থেকে। হাদিসের শব্দ আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমি তার ভেতরের হালতটাকে এমন ঈমানের হালত দ্বারা বদলে দেব যার মিষ্টতা, যার মজা সে অনুভব করতে পারবে। এবাদতের মজা পেলে সেই এবাদত, আর এবাদতের মজা না পেলে সেই এবাদত দুটো এক হয় না। যে জিকিরের মজা পায় তাকে বলে বলে বোঝাতে হয় না গুরুত্ব, যে শাহাদাতের মজা পায়, জিহাদের মজা পায়, মুজাহাদার মজা পায়, করতে থাকে। কিছু মানুষ দেখবেন রমজানে বলার পর রোজা রাখে না, আর কিছু মানুষ সাপ্তাহিক রোজা আর মাসিক রোজাও ছাড়ে না, আর কিছু মানুষকে আপনি ফরজ নামাজও পড়াতে পারবেন না, আর কিছু মানুষের বছরের পর বছর চলে যায়, তাহাজ্জুদের নামাজও তার ছোটে না। তাহলে মূল হলো দিলে মহাব্বত পেয়ে গেলে বান্দা সেটাকে ছেড়ে থাকতে পারে না। আরে বিড়িখোররা বিড়ির মহাব্বতে যেমন সেটাকে বাদ দিয়ে থাকতে পারে না, এমন রোজাদারও আছে ইফতারের সময় পানিটা খেয়ে, শরবতটা খেয়েই আগে বিড়ির প্যাকেটটা খোঁজে, একটা টান দিলে তার জীবনটাকে ধন্য মনে হতে থাকে। তা আল্লাহর বান্দা ওটার মজা পেয়েছে এজন্য এটা খোঁজে, আর যে জিকিরের মজা পেয়েছে সে সেটাকেই খোঁজে। আজকে আমি হযরতকে জিজ্ঞাসা করেছিলাম যে হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কিভাবে মুরাকাবা করতেন বা কিভাবে মুরাকাবা করার কথা বলতেন। হযরত বললেন, আমি তো দেখেছি তিনি অধিকাংশ সময় মুরাকাবাই থাকতেন।
এমনকি সাংবাদিকরা পর্যন্ত পত্রিকায় এটা লিখতো যে তিনি যেন মনে হয় দেখলে অন্য এক জগতে আছেন, কিসের রাজনৈতিক সমাবেশ, কিসের রাজনৈতিক বক্তৃতা, আগে পরে তাকে দেখলে মনে হয় আল্লাহর বান্দা জমিনে নাই, অন্য এক জগতে হারিয়ে গেছেন, নিচের দিকে তাকিয়ে জিকির করছেন, মোরাকাবে আছেন তো আছেন। তো যতবার গুনাহের সুযোগ আসে ওই সময় ইমানের পরীক্ষা দেওয়ার সময় প্রত্যেকবার যদি আপনি একটা বার করে আল্লাহর স্মরণে গুনাহ ছাড়েন, প্রত্যেকবার দিলের মধ্যে আল্লাহ আলাদা আলাদা মহাব্বত আর মহাব্বত আর মহাব্বত ঢালতেই থাকবেন, ঢালতেই থাকবেন। 3 নম্বর তরিকা, এটা বলেই শেষ, এরপর হযরত ইনশাআল্লাহ আলোচনা করবেন। 3 নম্বর তরিকা হলো যাদের দিলে আল্লাহর মহাব্বত আছে, আতরওয়ালার কাছে গেলে আতর কেনেন বা না কেনেন, গায়ে খুশবু এমনি কিছু লাগে। আর মেথরের কাছে গেলে অথবা যেখানে মলমূত্র দিয়ে ভরা, যেখানে গান্ধেগি আর গান্ধেগি এরকম জায়গায় গেলে আলাদা করে আপনি নিজের গায়ে মাখান বা না মাখান, কিছুটা দুর্গন্ধ আপনার গায়ে এমনিই লাগে। তো যাদের দিলে আল্লাহর মহাব্বত থাকে তাদের কথাবার্তাগুলো থেকেও আল্লাহর মহাব্বত বের হতে থাকে। শুধু কথা না, চেহারা দিয়েও আল্লাহর মহাব্বত বের হতে থাকে। না হলে হাদিসের অর্থ কি? খায়রু জুলাসাইকুম মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু ওয়া ইয়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু ওয়া ইউযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু। তোমাদের সর্বোত্তম সঙ্গী মানে যাদের সাথে ওঠা বসা করবে, এর মধ্যে সর্বোত্তম হলো যাদের ভেতরে 3টা গুণ থাকে। 1 নম্বর গুণ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আল্লাহওয়ালাদেরকে দেখলে আল্লাহর কথাই মনে পড়ে, আর দুনিয়াওয়ালাদেরকে দেখলে দুনিয়ার কথাই মনে পড়ে। তা আল্লাহওয়ালাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, হাদিসে বলা হচ্ছে এটা 1 নম্বর গুণ। 2 নম্বর, ওয়ায়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু, তার কথা শুনলে ইলম বাড়ে, ফালতু কথা বলে না, যেটা বলে এর দ্বারা ইলম আর জ্ঞান বাড়তেই থাকে আর বাড়তেই থাকে। 3 নম্বর, ওয়ায়ুযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু, তার কাজকর্ম দেখলেই মনে হয় বান্দা দুনিয়াতে থাকার জন্য আসে নাই, আসল বাড়িতে যাওয়ার জন্যই এসেছে, আখিরাতটাই মনে পড়ে। তার নামাজি হোক, তার ব্যবসায়ী হোক, তার চলা, তার ওঠা, তার বসা, সবকিছু দেখলেই মনে হয় আরে দুনিয়াকে সে নিজের বাড়ি বানায় নাই। কারণ আর দুনিয়া দারু মাল্লা দার লাহু ওয়া মালু মাল্লা মাল লাহু ওয়া লাহা ইয়াজমাউ মাল্লা আকলা লাহু। দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই, দুনিয়া তার মাল যার আসল মাল নাই, শুধু দুনিয়ার জন্য জমা করে তারা, যাদের আকল বুদ্ধি বলতে কিছু নাই। এজন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে দুনিয়া থাকবে এমন ভাবে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিল, হয়তো একজন মুসাফির অথবা জাস্ট পথ অতিক্রমকারী। মুসাফির তার তো তাও একটা অস্থায়ী হলেও থাকার জায়গা থাকে, হয়তো হোটেলে ওঠে, সরাইখানে ওঠে, কারো বাড়িতে গিয়ে ওঠে, কিন্তু যে পথ অতিক্রমকারী তার নজর তার গন্তব্যের দিকেই থাকে, যে নিরাপদে গাড়ি ঘোড়াগুলো দেখে আমাকে ওপারে যেতে পারলেই চলবে। এই সময় অন্য কোনো দিকে সে মনোযোগই দেয় না, যে দেয় সে আর গন্তব্যে যেতেও পারে না। তো এখন তুমি পারলে হবা মুসাফির, না হলে হবা পথ অতিক্রমকারী। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, নিজেকে কবরবাসীদের একজন মনে করবা, কারণ সে আছে যেখানে তুমিও যাবা সেখানে, মাঝখানে কয়েকদিনের ব্যবধান মাত্র। তো নিজেকে একজন কবরবাসী মনে করলে কিসের দুনিয়া, কিসের মাল, সবকিছুকে তো বান্দা দেখবে পরীক্ষা হিসাবে, ফিতনা হিসাবে। এক একটা মাল আসলেও দিলে ভয় ঢুকবে, এই মালটার জন্য তো আলাদা হিসাব দিতে হবে রব্বুল আলামিনের কাছে। তো যাদের দিলে মহাব্বত থাকে তাদের কথা শুনলে, তাদের কাছে গিয়ে বসলেও ধীরে 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 এই মহাব্বতগুলো অন্তরে আসতে থাকে। ইসলাম তো এসেছে এই সোহবতের সিলসিলা ধরে, তো শুরু থেকে এই পর্যন্ত এই সিলসিলা ধরেই চলছে। হাদিসেও তো বলা আছে আল বারাকাতু মা আকাবিরকুম, তোমাদের আকাবিরদের সঙ্গে বরকত আছে। আকাবির কারা? আকাবির মৌলিকভাবে সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈরা। এরপর আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলেন কুল্লু মান আদ্দা ইলাল আকাবির ফাহুয়া আকবার, যে ব্যক্তি সে আকাবিরের পথ দেখায়, সেই পথেই পরিচালনা করে, সেও সেই আকাবিরের পথেরই পথিক এবং সেও তার জামানার আকাবির। তো রব্বুল আলামিনের হাজারো শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন এখনো আমাদেরকে পরিপূর্ণ এতিম বানান নাই। এমনি বাংলাদেশে গত 5-7 বছরেও যেই পরিমাণ বুজুর্গ আমরা হারিয়ে ফেলেছি একেবারে অল্প সময়ে, এই পরিমাণ বুজুর্গ তৈরি হতে অনেক সময় 100 বছর লেগে যায় অনেক অঞ্চলে, তবুও পায় না। কত অঞ্চল এখন এমন আছে, সেই বোখারা, সমরকন্দ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো একসময় সারা দুনিয়া যাদের ইলমের রঙে রঙিন হয়েছে, এখন দেশের পর দেশ অতিক্রম করলেও এক ঢাকা শহরে যত আলেম, যত বুজুর্গ পাওয়া যাবে, পুরো দেশ খুঁজে 2-3টা দেশ খুঁজেও সেই পরিমাণ পাওয়া অনেক সময় মুশকিল হয়ে যায়। এখন রব্বুল আলামিন যাদেরকে আমাদের মাথার উপর ছায়া হিসাবে রেখেছেন, যাদের ছায়া আমরা এখনো ধন্য হতে পারছি, সুযোগটাকে কাজে লাগানো দরকার। এমনকি তারা কথা বলা লাগে না, যদি শুধু তাদেরকে একটু দেখেন, না হলে একটাবার চিন্তা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মন চাচ্ছে।
ভেতরে যা বাস্তবেও তা বললেন। কারণ ডাক্তারের কাছে সমস্যার কথা না বললে কার কাছে বলবেন? আর ডাক্তারের কাছে যেমনিভাবে দেহের রোগের কথাগুলো তুলে ধরতে হয়, রুহের ডাক্তারের কাছেও তো রুহানি সমস্যাগুলো তুলে ধরতে হয়। এসে তুলে ধরলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কাজ করলেন। প্রথমে তাকে যুক্তি দিয়ে বুঝালেন, আচ্ছা শোনো, তুমি কি এটা পছন্দ করবা তোমার মা, তোমার স্ত্রী, তোমার বোনের সাথে কেউ জিনা করুক? সে বলল, আল্লাহর কসম, কিছুতে আমি এটা সহ্য করব না, এটা পছন্দ করব না। আল্লাহ নবী বললেন, তাহলে কার সাথে জিনা করবা? যার সাথে জিনা করবা সেও কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী। তো নিজের জন্য যা পছন্দ করছো না, অন্যের জন্য সেটা কিভাবে পছন্দ করবা? কিন্তু দ্বিতীয়ত আল্লাহ নবী যেটা করলেন, তার বুকের মধ্যে তার হাত মোবারকটা বলিয়ে দিলেন। কি ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাতের মধ্যে? সেই সাহাবী বলেন, মৃত্যু পর্যন্ত জিনার চাইতে নিকৃষ্ট কোনো গুনাহ আমার কাছে ছিলই না। এমনকি জিনা তো দূরের কথা, এরপর থেকে আজও পর্যন্ত জীবনে কখনো একটা কুদৃষ্টিও পড়ে নাই কোনো নারীর দিকে। জিনার কল্পনা তো দূরের কথা। তো কি ছিল সেই হাতের মধ্যে? আর ইমানের যদি পাওয়ার নাই থাকে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে নবী কেন বললেন, হ্যাঁ ওমর, তুমি শোনো, তুমি যখন কোন রাস্তা দিয়ে চলো, শয়তান সেই রাস্তা দিয়ে চলতে পারে না, সেই রাস্তা ছেড়ে অন্য রাস্তা সে ধরে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিনে ধরা রোগী আনা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের মধ্যে হাত রেখে বললেন, উখরুজ আদুওয়াল্লাহ ফাইন্নী আনা রাসূলুল্লাহ। হে আল্লাহর দুশমন, বের হয়ে যা, আমি আল্লাহর রাসূল তোকে বলছি। বেশ, বড় কোনো তদবির না, কিচ্ছু না, খালি বলুন উখরুজ আদুওয়াল্লাহ ফাইন্নী আনা রাসূলুল্লাহ। হে আল্লাহর দুশমন, বের হয়ে যা, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। বলতে দেরি, সঙ্গে সঙ্গে সেই শয়তান ভেতর থেকে বের হতে দেরি না। তাহলে আমরাও তো মৌলিকভাবে চাই এটা। আমাদের মূল চাওয়াটাই হলো দিলের হিম্মতটা মজবুত হয়ে যায়। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। আমরা কোনটা গুনাহ বুঝি, কিন্তু গুনাহগুলো ছাড়তে পারি না, হিম্মতটা দুর্বল হয়ে গেছে। এই কারণে এই হিম্মতটাকে মজবুত করার জন্যই সবচাইতে বেশি উপকারী, আগে তো দুটো বললামই, এর মধ্যে সবচাইতে বেশি উপকারী হলো বুজুর্গদের সোহবত। এক জামানা সোহবতে বা আউলিয়া, আরে সামান্য এক মুহূর্ত যদি আল্লাহর ওলিদের সোহবত লাভ করা যায়, কি যে এক জিনিস হাসিল হয়, যেটা অনেক সময় হাজার বছর ইবাদতেও হাসিল হয় না। যে সবচাইতে প্রকৃষ্ট নমুনা দুইটা ঘটনা, এক হলো জাদুঘরদের যে ঘটনাটার কথা বললাম। নবী মুসা আলাইহিস সালামের এক মুহূর্তে সোহবত পেলেন। আরে রোজাও রাখতে পারে নাই, হজও করতে পারে নাই, যাকাতও দিতে পারে নাই, নামাজও পড়তে পারে নাই, খালি নবীজির একটু সোহবত পেয়েছেন। ইমানে এমন পাওয়ার, এখন শাহাদাত কবুল করছেন তবুও ইমান ত্যাগ করছেন না। দ্বিতীয় ঘটনা হলো আসহাবুল উখদুদের সেই ঘটনা। আরে এখানে তো নবী, ও জায়গায় তো নবীও না, ছোট একটা বাচ্চা, কিন্তু এক বাচ্চার ইমানের বরকতে তাদের ইমানে এমন পাওয়ার চলে আসলো, একে একে সবাই জান দিয়ে দিল। অবশেষে এক নারী বাচ্চা সহ পর্যন্ত সে আগুনে ঝাঁপ দিল, সবাই আগুনে পুড়ে ছাই হলো, তবুও ঈমান দিতে রাজি হলো না। এজন্য রব্বুল আলামিন এই কপাল আমাদেরকে দিয়েছেন। ভাই, কপাল সবার জোটে না, আল্লাহ আমাদেরকে কপাল দিয়েছেন। এই কপালটাকে কাজে লাগাতে হবে এবং বুজুর্গদের সোহবতকে গনিমত মনে করতে হবে। তাদের কথা, তাদের দেখা, তাদের নেক নজর সবকিছু অনুভব, মানে বাহ্যিকভাবে দেখা যায় না, কিন্তু এক সময় ঠিক অনুভব করা যাবে। এজন্য আমি প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ রাখবো।